হ্যালো বন্ধুরা, আমি শ্রেয়া। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের জানাই ওয়েলকাম। আমার আজকের জার্নিতে তোমাদের জানাবো একদম কম খরচে আর একদিনে তোমরা কিভাবে মায়াপুর দর্শন করবে, কোথায় থাকবে, কোথায় ঘুরবে, কোথায় কি খাবে, কিসে করে যাবে, কত টাকা খরচ করবে, সবটা জানতে হলে আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে আর আমার সাথে থাকতে হবে। আর জানো তো, তোমাদের করা একটি লাইক এবং একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে আমার আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো তোমরা সবাই আমাকে অবশ্যই সাপোর্ট করো এবং আমাকে উৎসাহিত করো আরও সুন্দর সুন্দর ভিডিও যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সময়ের সাথে সাথে তারিখ এবং সময় দুটোই পাল্টে যায়। তাহলে দেখি এবার আমাদের গন্তব্যস্থলটি কোথায় ডিসাইড হয়। 5ই জানুয়ারি সন্ধেবেলা শীতটা প্রায় জাঁকিয়ে পড়েছিল আর আমি এবার রওনা দিয়ে দিয়েছি প্রতিবারের মতো শিলিগুড়ি এনজিপি স্টেশন থেকে নবদ্বীপ স্টেশনে মায়াপুরের ভ্রমণের উদ্দেশ্যে। স্টেশন পৌঁছতে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই ঘড়ির কাঁটা তখন প্রায় 8:15 ছুঁই। তখন একই সাথে প্রবেশ করলো 15722 পাহাড়িয়া এক্সপ্রেস। এরপর কিছুটা সময় পেরোতেই আমি সেরে ফেললাম রাতের খাবার। সো ফাইনালি হয়ে গেল আমাদের ডিনার আর আমরা এখন শুতে চলে যাব। প্রায় ট্রেনটা পুরো ফাঁকা ফাঁকাই ছিল, হয়তো আগে গিয়ে প্যাসেঞ্জারও উঠবে আর ঘুমও পেয়ে গেছে, আবার পাইনি, বসেও থাকতে ইচ্ছে করছে আবার ইচ্ছে করছে না। তাহলে চলো এখনকার মতন গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে কোথায়, নবদ্বীপ ধামের স্টেশনে। সেট করে রাখা রাতের অ্যালার্মে ঘুম ভাঙতেই চোখ খুলে গেল আর চোখ খুলতে দেখি পৌঁছে গিয়েছি আমি কাটোয়া, ঠিক নবদ্বীপ ধামের একটি স্টেশনের আগে। জার্নিটা ছিল এবার আমাদের স্লিপার ক্লাসের আর মাথাপিছু ভাড়া পড়েছিল মাত্র 300 টাকা। তখন রাত 4:57 আর আমরা লাগেজকে সাথে নিয়ে ট্রেনকে বাই বাই বলে পৌঁছে গেলাম নবদ্বীপ ধাম স্টেশনে। যেহেতু জার্নিটা ছিল ফ্যামিলির সাথে, তাই সবাই একসাথে বলবো সো এখন বেজে গেছে 5:06 সকালে আর আমরা পৌঁছে গেছি নবদ্বীপ আর আমরা এখন চলে যাব হোটেল। তাহলে চলো, স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো করে নেব আর হোটেলের যে নাম্বার থেকে ফোন করে আমাকে লোকেশন দিয়েছিল সেটা হচ্ছে, আমাদের হোটেল হচ্ছে রাধাবাজার। তো আমরা এখন যে টোটোটা করব সেটা রাধাবাজারের করে নেব। তাহলে চলো হোটেল গিয়ে আবার দেখা হবে। বাইরে রাত জেগে থাকা টোটো তোমরা অনেক পেয়ে যাবে, যেখানে আমাদের রাধাবাজার পর্যন্ত নিয়ে যাবে। আর যেতে ভাড়া পড়েছিল মাথাপিছু 15 টাকা আর হোটেলের নাম ছিল হোটেল প্যারাডাইস। হোটেলে চেক ইনের সময় ছিল সকাল 10টা। যেহেতু আমরা অনেকটাই ভোরে পৌঁছে গিয়েছিলাম, তাই আমাদের একটি রুমের ব্যবস্থা করে দিয়েছিল আর সেই রুমের ব্যালকানি থেকে সকালের শহরটা প্রায় এমনটাই দেখতে লাগছিল, শান্তশিষ্ট পুরনো সেই ঘরবাড়ি, খুব ভালো লাগছিল। সো আমি এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন বেরিয়ে পড়বো মায়াপুরের উদ্দেশ্যে, মানে স্কন মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন প্রথমে এখান থেকে চলে যাব ফেরিঘাট আর এক এক করে ইনফরমেশন তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের দিতে থাকবো। আপনি যে প্রান্ত থেকেই আসুন না কেন, আপনাকে বিষ্ণুপ্রিয়া হল্ট নয়তোবা নবদ্বীপ ধাম স্টেশনে নামতে হবে। এরপর আপনাকে ঘাট পর্যন্ত যাবার জন্য একটি টোটো করে নিতে হবে। আমাদের ঘাট পর্যন্ত যাবার জন্য টোটো ভাড়া লেগেছিল মাথাপিছু 10 টাকা, সেটা হোটেল থেকে। হোটেল থেকে বেরিয়ে ঘাটের পথ ধরে যেতেকালীন যেই দিকেই তাকাই না কেন সেই দিকেই শুধু মন্দির আর মন্দির, খুব ভালো লাগছিল। টোটো আমাদের প্রায় অনেকটা আগেই নামিয়ে দেয় এবং আমরা আগে গিয়ে ঘাট থেকে প্রথমে টিকিট করে নিই, যেখানে নৌকোর ভাড়া লেগেছিল মাথাপিছু 5 টাকা আর লঞ্চের ভাড়া ছিল মাথাপিছু 10 টাকা। জানা যায় নদীয়ার এই পবিত্র স্থানটিতে 12 মাস একই রকম রাস থাকে। টিকিটটা হাতে নিয়ে যেতেই দেখলাম কতগুলো হনুমান বসে আছে, কিন্তু সাবধানে, তবে এরা কখনো কারো ক্ষতি করেনি। মায়াপুর নদিয়া জেলায় অবস্থিত এটি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নামেই বিখ্যাত। নবদ্বীপ ছিল শিক্ষার পীঠস্থান, এখানে জন্ম হয় শ্রী চৈতন্যদেবের। স্কন মন্দির যাওয়ার সেরা সময় হলো দোলযাত্রা, জন্মাষ্টমী, রাসযাত্রা, রথযাত্রা। মায়াপুর স্কন মন্দির ও তার আশেপাশে রয়েছে অনেক দেখার মতো জায়গা। দেখো, গল্প করতে করতে পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে। উফ, কি সুন্দর কামরাঙ্গাগুলো, তাই না? পেয়ারা মাখা খেতে হবে। তাহলে চলো এখন একটু সকালের জলখাবার খেয়ে নিই, ভীষণ খিদে পেয়েছে।
এই যে বড় গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা মনে রাখবে। এই দিক থেকে যেতে হয় মায়াপুর স্কন মন্দির। আমরা কিছুটা এগিয়ে গিয়ে একটি টোটো করে নিলাম। টোটো পড়েছিল মাথাপিছু 5 টাকা করে। যেহেতু আমরা চলন্ত টোটো পেয়েছিলাম, তাই টোটো মাথাপিছু 10 টাকা করে নেয়নি। পায়ে হেঁটে গেলে খুব জোর 10 মিনিট লাগে, তাই টোটো করে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ টোটো দাদা বলে উঠল পুরো মায়াপুরটা ঘুরিয়ে দেখাবে 500 টাকার বাবদে। তারপর কিছুটা বার্গেনিং করে নিয়ে আমরা 400 টাকায় ঠিক করলাম পুরো মায়াপুর ঘুরবো বলে। তারপর টোটো দাদা দাঁড়িয়ে পড়ল স্কন মন্দিরের গেটের বাইরে, আর আমিও পৌঁছে গেলাম ঠিক স্কন মন্দিরের গেটের সামনে। তাহলে আমরা প্রথমেই গিয়ে আগে আমাদের দুপুরের প্রসাদের কুপন কেটে নেব। আমরা কুপন কেটেছিলাম গদা ভবনের 80 টাকার কুপন। এখানে তোমরা আরও অনেক কুপন কাউন্টার পেয়ে যাবে। এই যে কুটিরটা দেখছেন, এখানে সংকীর্তন প্রায় 24 ঘন্টায় চলে। কেউ না কেউ সংকীর্তন করেই চলেছে। এরপর আমরা বেরিয়ে পড়লাম মায়াপুর স্কন মন্দিরের আশপাশ থেকে বিভিন্ন মন্দিরের দর্শন করতে। তাহলে চলুন একটি করে মন্দির দর্শন করব আর আপনাদেরও দর্শন করাবো। শিবডোবা। কৈলাসের অধিপতি শ্রী শঙ্কর মায়াপুর আসেন চৈতন্য মহাপ্রভুর দর্শনে, তবে তার দেখা না পেয়ে কষ্টে অশ্রু জলে সৃষ্টি হয় এই ডোবা। এটা হচ্ছে আপনার মদন মোহন মন্দির। মদন মোহন মন্দির। হরে রাম হরে রাম 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 হরে হরে।
এখন চলে যাব স্কন মন্দির, আর সেখানে গিয়ে আমরা এখন ভোগ পাবো, যার কুপন কিনা আমরা তখন কেটে এসেছিলাম। আমরা এখন স্কন মন্দিরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখি মস্ত বড় এক লাইন, দেখে চমকে উঠলাম। ভাবলাম এটা কিসের লাইন, কিছুটা এগিয়ে দেখলাম এটি গীতা ভবনের লাইন। এরকম স্কন মন্দিরের ভেতরে প্রচুর ভবন আছে, যেখানে আপনারা 100 টাকা থেকে 1000 টাকা কেন 5000 টাকা পর্যন্ত মূল্য দিয়ে থাকতে পারবেন। কোনো মন্দিরে যেমন আমরা কিছু মূল্যের বিনিময়ে প্রসাদ পাই, তেমন এখানে বিনে পয়সায়ও প্রসাদ পাওয়া যায়। গঙ্গার ঘাট থেকে শুরু করে মায়াপুর চন্দ্রোদয় মন্দির পর্যন্ত রয়েছে শতাধিক হোটেল এবং লজ। কম বাজেট থেকে শুরু করে লাক্সারি হোটেল সব পেয়ে যাবেন। আমরা যে গদা ভবনের কুপনটা কেটে নিয়েছিলাম সেই লাইনে আমরা এখন দাঁড়িয়ে, যার যার কুপন শেষে হাতে নিয়ে ভেতরে প্রবেশ করলাম। এখন এখানে সেলফ সার্ভিস, আগে বসিয়ে প্রসাদ দেওয়া হতো, যার যতটা প্রয়োজন সে ততটা নিতে পারবে, কোনো বাধা নেই, নির্দ্বিধায় যার যতটা দরকার সে অবশ্যই নেবে। এ তো প্রসাদ নয়, অমৃত তুল্য। ভোজনালয় থেকে বাইরে বেরোতেই দেখি বিভিন্ন ধরনের ফাস্টফুড, যেটা কিনা পুরোপুরি নিরামিষ। দেখে লোভ না সামলাতে পারলে লোভ সামলাতে হয়েছে। প্রচণ্ড খেতে ইচ্ছে করলো, নিরুপায় হয়ে চলে আসতে হয়েছে, কারণ খেয়েই তো বেরোলাম, আর কত খাবো। এরপর স্কন মন্দিরের বাগানে এসে কিছুক্ষণ বিশ্রাম করে চোখে পড়ল ছোট্ট সোনা গোপু। তাকে একটু আদর করে ভালোবেসে তারপর চলে গেলাম গোশালার উদ্দেশ্যে। গোশালায় পৌঁছে এখানে এসে এত বড় বড় গোমাতা দেখে আমি তো অবাকই হয়ে গেছিলাম, আর আরও বেশি ভয় পেয়ে গেছিলাম এই গোমাতাদের এত বড় বড় শিং দেখে। আমি তো পুরো ভয়ই পেয়ে গেলাম। গোশালায় আপনারা চাইলেও গোমাতাদের সেবা দিতে পারেন, তার পরিপ্রেক্ষিতে কিছু মূল্য আপনাদের দিতে হবে। আর এখানে গরুর দুধের লস্যি আর দই পাওয়া যায়, যা আমার খুব একটা ভালো লাগেনি, তবে আমি দই খেতে খেতে আবার স্কন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অনেকটা সময় কেটে গেল, চলো তাহলে এবার আমরা মন্দিরের ভেতরটা উপভোগ করি আর তোমাদেরও দর্শন করাই। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমায় উৎসাহিত করবে, আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তার উত্তর দেব।